আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম ভাওয়েল সাউন্ডস গুলো, অর্থাৎ ডিফথং এবং মনোফথং। এই ক্লাসে আমরা শিখব কনসোনেন্ট সাউন্ডস উইথ প্লেস অফ আর্টিকুলেশন, অর্থাৎ উচ্চারণের স্থান সহ কনসোনেন্ট সাউন্ড গুলো। মোট 24টি সাউন্ড। ক্লাসটা একটু বড় হবে, ইনশাআল্লাহ আমরা ধৈর্যের সাথে দেখব। এক নাম্বার হচ্ছে বাইলাবিয়াল। এটার উচ্চারণের স্থান হলো দুই ঠোঁট দিয়ে, অর্থাৎ দুই ঠোঁট দিয়ে এই কনসোনেন্ট সাউন্ড গুলো উচ্চারণ করতে হয়। তিনটি সাউন্ড, একটা হলো ফা ফা, একটা হলো ব, একটা হলো ফা ফা বা মা, ফা বা মা। যেমন ফ্যান, ফ্যান দুই ঠোঁট দিয়ে উচ্চারণ হচ্ছে ফ্যান। ব্যাট দুই ঠোঁট দিয়ে। ম্যান এম দুই ঠোঁট দিয়ে। এরপর হচ্ছে লাবিও জেন্টাল, অর্থাৎ নিচের ঠোঁট, এটা উচ্চারণ স্থান হলো নিচের ঠোঁট এবং উপরের দাঁত। নিচের ঠোঁট উপরের দাঁতের সাথে লাগবে, যেমন এফ, এটা অনেকে অ্যাপ বলে, অ্যাপ, এটা হবে এফ। নিচের ঠোঁট উপরের দাঁতের সাথে লাগবে, এফ। এরপর হচ্ছে ভি, বি না, যদি বি বলি তাহলে এটা বাইলাবিয়াল হয়ে যাবে, বাইলাবিয়ালের এই বি হয়ে যাবে ভি। তাহলে প্রথম সাউন্ডটা হচ্ছে ফ, আরেকটা হচ্ছে ভ, ফা ফা, ভা ভা। যেমন ফ্যান, ভ্যান। এরপর হচ্ছে ডেন্টাল, অর্থাৎ এই দুইটা হচ্ছে ডেন্টাল। এগুলোর উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগা আর দাঁতের সামনে, যেমন থা থা, এটা হচ্ছে থা সাউন্ড, থা। আর এটা হচ্ছে দা সাউন্ড, দা, থা দা, থা দা। যেমন থিং, থিং, এটা থা সাউন্ড, থিং। এরপর হচ্ছে দিস, দা সাউন্ড, দিস। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে অ্যালভিওলা। অ্যালভিওলার হচ্ছে জিহ্বার আগা, এটার উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বার আগা প্লাস দাঁতের পিছন, ঠিক পিছনে। জিহ্বার আগাটা দাঁতের ঠিক পিছনে দিয়ে এই সাউন্ডগুলো উচ্চারণ হয়। এটি যেমন ছা সাউন্ড, ছা ছা, ছা সাউন্ড, ডা সাউন্ড, সা সাউন্ড, এরপর হচ্ছে জা, জা সাউন্ড, এরপর হচ্ছে না সাউন্ড, এরপর হচ্ছে লা সাউন্ড। এই সবগুলো জিহ্বার আগা সামনের দাঁতের পিছন থেকে, ঠিক আছে। যেমন টপ, থা সাউন্ড, এটার উদাহরণ হলো টপ। ডগ, সান, ডিপ, নেট, লেট। এরপর হচ্ছে পোস্ট অ্যালভিওলা, অর্থাৎ জিহ্বার আগা প্লাস দাঁতের সামান্য পিছনে। যেমন এই যে শা, জিহ্বার আগা দাঁতের সামান্য পিছনে, যেমন সাউন্ড। এরপর হচ্ছে সাউন্ড, এটা। তারপর হচ্ছে চা, চ, চ সাউন্ড, হচ্ছে জ সাউন্ড, জ। শা শা, যা যা, চা চা, যা যা যা। যেমন শু, শু, শুর মধ্যে এটা শ সাউন্ড আছে, শু। মূলত এটা এস এইচ এই দুইটা লেটার হলে তখন শ সাউন্ডটা হয়। এরপর হচ্ছে মেজা, মেজা, জ সাউন্ড, মেজা। আমরা এখানে অনেকে মেজার, মেজার বলি, মেজা, এটা বাংলা অনেকটা জ আছে, জ এইরকম উচ্চারণ হয়। এরপর হচ্ছে চেয়া, চ, চ সাউন্ড, এটা হচ্ছে চ সাউন্ড। এরপর হচ্ছে জাজ, জাজ, এটা হচ্ছে জ সাউন্ড। তাহলে এটা গেল পোস্ট অ্যালভিওলা। এরপর হচ্ছে ফালাথাল, ফাটা হচ্ছে জিহ্বার মাঝের অংশ প্লাস উপরের তালু, জিহ্বার অংশ। যেমন ইয়, ইয় সাউন্ড, জিহ্বার মাঝের যে অংশটা আছে সেটাকে উপরের তালুর সাথে লাগাবে, ইয়, ইয়। ইয়েস, সেখান থেকে ইয়েস উচ্চারণ হয়। এরপর হচ্ছে ভেলার, জিহ্বার পেছনের অংশ প্লাস নরম তালু,
জিহ্বার যে পেছনের নরম অংশটা আছে সেটা উপরের যে নরম তালু আছে তালুর সাথে লাগাই খ, খ্যা সাউন্ড খ। এরপর হচ্ছে গ, খ। এরপর হচ্ছে উম, ও সাউন্ড, সাউন্ড, এটাকে বলা হয় আর কি। ওর মাধ্যমে বাংলা ওর যে উচ্চারণটা হয়, উদাহরণ দেখলে বুঝতে পারবেন। যেমন খ্যাট, খ্যাট, এটা হচ্ছে ভেলার সাউন্ড, খ্যাট ক সাউন্ড। তারপর হচ্ছে জি এর গ সাউন্ড, গৌ, গৌ। এরপর হচ্ছে সিং, ও এর সিং, যে সাউন্ড, এটা এটা হচ্ছে ভেলার। এরপর হচ্ছে ল্যাবিও জেন্টাল, ঠোঁট এবং জিহ্বার পেছনের অংশ। যেমন ওয়া সাউন্ড, এটা এটা হচ্ছে ওয়া, ওয়া সাউন্ড। যেমন ওয়াথা, ওয়াথা, ঠোঁট এবং জিহ্বার পেছনের অংশ, ওয়াথা, ওয়াথা, ওয়াথা। আচ্ছা, এরপর হচ্ছে গ্লোটাল স্টপ, গ্লোটাল সাউন্ড, গ্লোটাল স্টপ বলা হয় এটাকে। এটা হচ্ছে অনেকটা আরবির সাক্তার মতো, অর্থাৎ আপনার এটা কণ্ঠ দিয়ে এটা উচ্চারণ করতে হয়। যেমন এটা হচ্ছে এইচ, মানে হ সাউন্ড, হ। যেমন হ্যাট। আর এই যে চিহ্নটা দেখছেন, এটা হচ্ছে, এটাকে বলা হয় গ্লোটাল স্টপ। এটা অনেক সময় উচ্চারণ হয়, বিশেষ করে ব্রিটিশ ইংলিশে এটা উচ্চারণ হয়। আমরা সামনে ক্লাসগুলোতে দেখব যে ব্রিটিশরা বেশিরভাগ এই গ্লোটাল স্টপটা করার কারণে তাদের কথা অনেকটা বোঝা যায় না। লিসনিং এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হ্যাট, হ্যাট, এটা হলো হ সাউন্ড, হ্যাট। আর গ্লোটাল স্টপের উদাহরণ হলো আ, ও, আ, ও। এটা এটা আরো বোঝা যায়। যেমন ব্রিটিশরা ওয়াছা বলে না, এরা বলে ওয়া আ, ওয়া আ। এই যে ওয়া আ, এই যে ওয়া আ বলে একটা মাঝখানে যে একটা ধাক্কা দিল, মানে আওয়াজ বন্ধ করে একটা সেক্তার মতো করলো, এটাকে বলা হয় গ্লোটাল স্টপ। তাহলে এই হচ্ছে আমাদের মোট 24টি কনসোনেন্ট সাউন্ডস, উচ্চারণ স্থান সহ। ইনশাল্লাহ এগুলো ভালো করে শিখলে আমাদের উচ্চারণে ইনশাল্লাহ সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।